নমস্কার বন্ধুরা, আপনার বাড়িতে যদি শিশুকন্যা থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। আপনার শিশুকন্যার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ভারত সরকারের একটি আকর্ষণীয় ইনভেস্টমেন্ট স্কিম আছে, আর এই স্কিমটার নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা বা সংক্ষেপে বলে SSY স্কিম। এই প্রকল্পটি ভারত সরকারের বেটি পড়াও বেটি বাঁচাও অভিযানের অধীনে চালু করা হয়েছিল। এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করা। এইবার আপনাকে আমি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেব। প্রথম, সুকন্যা সমৃদ্ধি স্কিমেতে সুদের হার কত? বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক সুদের হার 7.6% এবং এটাও বছরের চক্রবৃদ্ধি হারে বাড়ে। প্রতি 3 মাস অন্তর অন্তর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার নির্ধারণ করে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় বছরে কত টাকা ইনভেস্ট করতে হয়? দেখুন, সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বছরে কত টাকা ইনভেস্ট করতে হবে এমন কোনো ফিক্সড নিয়ম নেই, তবে মিনিমাম আপনাকে বছরেতে 250 টাকা ইনভেস্ট করতেই হবে এবং ম্যাক্সিমাম আপনি বছরে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। অনেক অন্যান্য ইনভেস্টমেন্ট স্কিম আছে যেখানে আপনার প্রিমিয়াম যেটা দিতে হয় সেটা একটা নির্দিষ্ট থাকে, কিন্তু সুকন্যা সমৃদ্ধির একটা বড় সুবিধা হলো এই স্কিমে আপনার কোনো নির্দিষ্ট প্রিমিয়াম দিতে হয় না। আপনি আপনার সামর্থ্য মতো যখন পারবেন, যেটুকু অ্যামাউন্ট পারবেন আপনি ইনভেস্ট করতে পারেন। এখন আপনার হাতে টাকা থাকলে ওই বছর আপনি বেশি টাকা ইনভেস্ট করতে পারেন, কোনো বছর আপনার হাতে কম টাকা থাকলে আপনি কম টাকা ইনভেস্ট করবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে বছরে অন্তত একবার আপনি টাকা জমা করবেন এবং মিনিমাম 250 টাকা জমা করবে। এই স্কিমে কতদিন টাকা জমা দিতে হবে? এই স্কিমে আপনাকে 15 বছর টাকা জমা দিতে হবে। তবে তার অর্থ এই নয় যে প্রতি বছর আপনাকে সমান টাকা জমা দিতে হবে। আপনি আপনার সামর্থ্য মতো প্রতি বছর অল্প বেশি যেমন খুশি আপনার টাকা জমা দিতে পারবেন। এই স্কিমের ম্যাচুরিটি কত? আপনার অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 21 বছর পর এই স্কিমটা ম্যাচিওর হবে। এই স্কিমে কি রিস্ক আছে? এই স্কিমেতে কোনো রিস্ক নেই। এর যে রিটার্ন সেটাও গ্যারান্টেড, কারণ এটা ভারত সরকারের অধীনের প্রকল্প। এর কি ট্যাক্স সুবিধা আছে? আপনি যে টাকাটা জমা করছেন সেটা ইনকাম ট্যাক্সের 80Cর আন্ডারেতে সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারেন। এখন প্রশ্ন হলো যে কে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারে? শিশুকন্যার পিতামাতা বা আইনি অভিভাবক শিশুকন্যার নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে পারবে। একটি শিশুকন্যার নামে একটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারবে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে শিশুকন্যার বয়স অবশ্যই 10 বছরের কম হতে হবে। শিশুকন্যার বয়স যদি 10 বছরের বেশি হয়ে যায় তাহলে কিন্তু সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যাবে না। আর শিশুকন্যাটিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। একটা পরিবারের সর্বোচ্চ 2 শিশুকন্যার জন্য 2টি অ্যাকাউন্ট খোলা যেতে পারে, তবে এরও একটা ব্যতিক্রম আছে। যদি দ্বিতীয় ক্ষেত্রে যমজ শিশুকন্যার জন্ম হয় তবে সেক্ষেত্রে 3টে শিশুকন্যার জন্য 3টে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এবার প্রশ্ন হলো যে আপনি কিভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলবেন? সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট সরকারি ব্যাংকে অথবা পোস্ট অফিসে খুলতে পারেন। এমনকি কিছু বেসরকারি ব্যাংক যেমন ধরুন HDFC ব্যাংক বা ICICI ব্যাংক, এখান থেকেও কিন্তু আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার জেনে রাখুন যে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কি কি কাগজপত্র নিতে হবে। প্রথম হলো যে সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য যে ফর্ম আছে সেটা ব্যাংকে গিয়ে আপনাকে নিতে হবে, সেটাকে বলে SSY ফর্ম। আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই শিশুকন্যার বার্থ সার্টিফিকেট জমা করতে হবে। 3 নম্বর পয়েন্ট, শিশুকন্যার যে অভিভাবক আছেন তার সচিত্র পরিচয়পত্র এবং অ্যাড্রেস প্রুফ আপনাকে সাবমিট করতে হবে, আর দিতে হবে শিশুকন্যার পাসপোর্ট সাইজের ছবি। এইবার সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে কিভাবে টাকা তুলতে পারবেন? অ্যাকাউন্টের মেয়াদ শেষ হলে অর্থাৎ 21 বছর পরে শিশুকন্যা অ্যাকাউন্টের সমস্ত জমা টাকা সুদ সহ তুলতে পারবে। 21 বছরের আগে কি টাকা তোলা সম্ভব? হ্যাঁ, এক্ষেত্রে একটা এক্সেপশন আছে। যদি শিশুকন্যার বয়স 18 বছর হয়ে যায় এবং সে যদি 10ম শ্রেণী পাস করে তো সেক্ষেত্রে তার উচ্চশিক্ষার জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। আবেদন করার সময় আপনাকে অবশ্যই উচ্চশিক্ষার জন্য যে ইনস্টিটিউশনে বা যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের ভর্তির আপনাকে সার্টিফিকেট দিতে হবে এবং সাথে সাথে আপনার যে কলেজের ভর্তির যে ফি সেই তার রসিদটাও কিন্তু আপনাকে জমা করতে হবে। আর এক্ষেত্রে মনে রাখবেন যে সর্বোচ্চ আপনি যে টাকাটা তুলতে পারবেন সে টাকাটা হলো যে বছর আপনি অ্যাপ্লাই করছেন তার আগের বছর পর্যন্ত আপনার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে যে টাকা জমা হয়েছে সেই টাকার 50%ই আপনি তুলতে পারবেন এবং যে টাকাটা আপনি তুলবেন সেটা আপনি 1 লপ্তেও তুলতে পারেন অথবা সর্বোচ্চ 5 কিস্তিতে আপনি সেটা তুলতে পারবেন। এবার সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে কি ট্যাক্স ছাড় আছে? দেখুন, সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে একটা এক্সেমড ক্যাটাগরির ইনভেস্টমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে ট্রিপল ছাড়ের সুবিধা আছে। সেটা কি জিনিস?
আপনি যখন সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্টেতে টাকা জমা করছেন, তো সেই জমা টাকাটা আপনার ইনকাম ট্যাক্সে ছাড় পাবে 80C আন্ডারেতে। এরপর আপনার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে যে টাকাটা ইন্টারেস্ট হিসেবে পাচ্ছেন, সেই ইন্টারেস্টটাও ট্যাক্স ফ্রি, এবং মেয়াদ শেষে আপনার আসল এবং সুদ সহ যে ম্যাচুরিটি অ্যামাউন্ট পাচ্ছেন সেটাও ট্যাক্স ফ্রি। এই কারণের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা একটা আকর্ষণীয় স্কিম। এবার প্রশ্ন হলো যে সুকন্যা সমৃদ্ধি যোজনার ম্যাচুরিটি ভ্যালু কত হবে। দেখুন, সুকন্যা সমৃদ্ধি যোজনার ম্যাচুরিটি ভ্যালুর কোনো ফিক্স নেই, কারণ আপনি যেরকম পরিমাণ টাকা ইনভেস্ট করবেন সেই পরিমাণে আপনি রিটার্ন পাবেন। যদি আমি ধরে নিই যে আপনি সর্বোচ্চ যে পরিমাণ টাকা জমা দেওয়া সম্ভব সেই টাকা জমা করছেন, অর্থাৎ বছরে 1.5 লাখ টাকা জমা করছেন এবং 15 বছরের জন্য জমা করছেন, তাহলে আপনি কি পরিমাণ ম্যাচুরিটি ভ্যালু পাবেন। ধরুন 2023 সালে আপনি টাকা জমা করলেন, আপনি বছরে দিয়ে যাচ্ছেন 1.5 লাখ এবং টোটাল দেবেন আপনি 15 বছর। তো 15 বছরে টোটাল আপনার ইনভেস্টমেন্ট হবে 22,50,000 টাকা, এবং যখন আপনার টাকাটা ম্যাচিওর করবে, যেটা হবে 21 বছর পরে, অর্থাৎ 2044 সালে, তখন আপনার ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে 65,93,071 টাকা। তো দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনি যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ইনভেস্ট করলেন সেটা হচ্ছে 22,50,000 টাকা, এবং সেই ইনভেস্টমেন্টের উপরেতে এই 21 বছরে আপনি ইন্টারেস্ট পেলেন 43,43,071 টাকা, এবং টোটাল যে ম্যাচুরিটি ভ্যালুটা হলো সেটা হলো 65,93,071 টাকা। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে এই যে টাকাটা আপনি পেলেন, এই টাকাটার উপর কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। এটা খুব একটা ইম্পর্টেন্ট ফিচার্স, কারণ অন্যান্য যে কোনো ইনভেস্টমেন্ট অপশনের কথাই আপনি ভাবুন না কেন, আপনি এফডিতে ইনভেস্ট করুন অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, যেখানেই আপনি ইনভেস্ট করুন আপনার ম্যাচুরিটি ভ্যালুর উপর কিন্তু ট্যাক্স কাটবে, কিন্তু সুকন্যা সমৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আপনার এই ম্যাচুরিটি ভ্যালুর উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে সুকন্যা সমৃদ্ধি যোজনার সম্বন্ধে বিস্তারিতভাবে জানালাম। এরপরেও যদি সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।